আজকে আপনাদেরকে দেখাবো পুরো ব্লু ওয়াটার পার্কের পুরো দৃশ্যটা। আজকে আমি আপনাদের সাথে আছি, আমি সোহেল। আমাদের কোম্পানির পক্ষ থেকে ব্লু ওয়াটার পার্কটা আছে, আমরা এটা পুরোটাই আজকে ভাড়া নিচ্ছি। আজকে শুধু আমাদের এমপ্লয়িরা থাকবে, অন্য কেউ এখানে এন্ট্রি হতে পারবে না। যে ব্লু ওয়াটার পার্কে কী আছে না আছে সব কিছু দেখতে পারবেন। আর আপনারা যদি এরকম আরও দেখতে চান তাহলে আমাকে জানাবেন। এটা হচ্ছে প্রবেশ পথ, আমরা প্রবেশ করতেছি, আমরা ইন হচ্ছি। এখানে আমরা আপনাদেরকে দেখাচ্ছি প্রবেশ পথ থেকে শুরু করে একবারে যেভাবে যাবেন। খুব সুন্দর একটা পরিবেশ, অনেকগুলো ফুল, কি সুন্দর সুন্দর, আপনাদের অনেক পছন্দ হবে। অনেক গোলাপ রয়েছে এখানে, এখানে রাইড রয়েছে। আপনারা এক এক সবগুলোই দেখতে পারবেন। এখানে যা আছে সবগুলাই আমাদের এমপ্লয়ি, অন্য কোনো কেউ নেই। সো দেখতে থাকেন। আমরা ভিতরের দিকে যাচ্ছি, আমরা সামনে কি দেখতেছি আপনাদেরকে দেখাচ্ছি। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ বাইকে করে যাচ্ছে, ওখানে একটা আমি দেখতেছি হনুমান আছে। তারপরে যেতে যেতে পোলাপান ছবি তুলতেছি, সেটা দেখতেছি। আমার হাতের বাম সাইডে একটা সিংহর দৃশ্য দেখতেছি, এখানে একটা মেয়ের ছবি উঠাচ্ছে। সো আমরা আস্তে আস্তে ভিতরের দিকে চলে যাচ্ছি। আপনারা দেখতেছেন সামনে একটা, আমরা এখন চলে আসছি পুকুরের সাইডে। আমরা এখানে এই পুকুরে দেখতেছি অনেকগুলা মাছ, বিভিন্ন রং বেরঙের। মাছের অভাব নেই এখানে, অনেকগুলো মাছ। আপনারা দেখবেন খাওয়ার দিলে আর একটু বাড়বে। তো আমি আস্তে আস্তে দেখাচ্ছি, দেখেন মাছগুলো। অনেকে কিন্তু মাছ দেখতে বা ধরতে পছন্দ করে, কিন্তু খেতে পছন্দ করে না। আমি অনেকগুলো মাছ খাই না, দেখেন। তারপরে এই মাছগুলো দেখতে এত বেশি সুন্দর, বিভিন্ন রঙের। আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর তা এই মাছগুলো দেখলেও তো বোঝা যায়। দেখেন মাছ কিছু হচ্ছে আপনার বিভিন্ন ধরনের কালারে ভরপুর এই মাছগুলো। অনেক মাছ শুধু আর মাছ পারে না যে আপনার উপরে উঠে আসতে। কয়টা খাদ্য দিছে মাত্র মাছের, দেখছেন কি পরিমাণ সমাগম এখানে হয়ে গেছে, যেন তারা এখানে মিছিল করবে। এখন বর্তমান যে রাজনীতিবিদদের মতো যেভাবে জড়ো হয় মিছিল করার জন্য, সো মাছেরা মনে হচ্ছে যে এখানে মিছিল করবে। দেখেন অনেকগুলা মাছ আর মাছ দেখতে এত বেশি ভালো লাগতেছে, আসলে মাছের এখান থেকে যেতে মন চাচ্ছে না। তাই আমি আপনাদেরকে মাছ দেখাচ্ছি। মাছ কি আন্দোলন করবে নাকি, মাছও কি নির্বাচন করবে? আমরা এখন চলে আসছি ডিজে অর্থাৎ ডিজে, যে বিভিন্ন যে আমরা বিভিন্ন পার্কে দেখি না, আমরা বিদেশি ইয়েতে গান লাগাই দিই ফানের ভিতর সাঁতার কাটে। তো এখানে দেখতেছেন ডিজে লাগানো আছে, অর্থাৎ বিভিন্ন ধরনের গান বাদ্য চলতেছে। তো অনেকে এখানে মোটামুটি নামছে সাঁতার কাটার জন্য বা এনজয় করার জন্য। তো আমি আস্তে আস্তে দেখি স্টেজের দিকে যাচ্ছি। তারপরে পুরো এটা দেখছি এরা খুব সুন্দরভাবে মানে এটা সাজাইছে। আসলে পানিগুলো ব্লু নয়, নিচে যে যারা ইয়ে করছে ওখানে কালার যেটা সেটা ব্লু। এই দেখেন অনেকে আনন্দ করছে পানিতে। আসলে আমারও ইচ্ছে করতেছে আমিও নামবো, কিন্তু নামবো করে করা হচ্ছে, নামা হচ্ছে না। সো আপনারা দেখতেছেন আমার সাথে, আমি আপনাদেরকে ব্লু ওয়াটার পার্কের যা আছে এগুলো আজকে সুন্দর করে দেখাবো। দেখতে থাকেন, কত এনজয় করতেছে তারা। দেখেন পানির ডিজের তালে তালে অনেকটা এনজয় করতেছে। দেখেন আমার কাছে খুব ভালো লাগতেছে, ওরা খুবই আনন্দ করতেছে। আর আনন্দ দেখেন, শুধু আনন্দই করতেছে। এই দেখেন আমি জুম একটু আগে যেটা দেখাচ্ছি বা যেটা দেখছিলেন, এটার পাশাপাশি একটু সামনে দক্ষিণ দিকে আসলে আপনি দেখবেন আরেকটা সুইমিং পুল। এটার ভিতরে ঢুকলে এটা মোটামুটি অনেকভাবে গোল আকৃতির আছে, লম্বা আকৃতির আছে, অনেকটা সুন্দর। দেখেন সবাই এনজয় করতেছে, ছাতা সিস্টেম আছে। আর পাহাড়ে সাইডে দিয়ে হচ্ছে পাহাড়ি অঞ্চল, খুব ভালো লাগতেছে আসলে পাহাড়ের ভিতরে এমন একটা সুইমিং পুল। মাউন্ট এভারেস্ট। তো আমরা উঠতেছি, আমাদের অনেক এমপ্লয়ি অলরেডি আমাদের আগেই উঠে গেছে। আর আমাদের ওই যে আমাদের আরেকজন ছাড়া উনিও মোটামুটি উঠতেছে। আসলে এখান দিয়ে উঠাটা অনেকটা বিপজ্জনক মনে হয়, তবুও আমরা উঠতেছি। সুন্দর, আমরা মাউন্ট এভারেস্টে অলরেডি উঠে গেছি। খুব সুন্দর, খুব ভালো লাগছে এই জায়গায় উঠে। আসলে পাহাড়ি অঞ্চল আমার সবসময় ভালো লাগে, আপনাদের কেমন লাগে সেটা জানাবেন। আমাদের শিল্পীরা কি অলরেডি চলে আসছে, মানে নাচানাচি গানা শুরু হয়ে গেছে।
মাউন্ট এভারেস্টে আপনারা থাকুন আর দেখতে থাকুন আমাদের সাথে। আমরা আসলে নিচ থেকে উঠেছি, এর জন্য একটু হাঁপাচ্ছি। সো দেখতে থাকুন সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মোটামুটি মাউন্ট এভারেস্টে ঘোরা হয়ে গেল। এখানে হচ্ছে এটা হচ্ছে ঝর্ণা, আপনারা দেখতে পারেন, যারা চান আসতে পারেন। হ্যাঁ, সুন্দর আছে, অনেকগুলো মাছ আছে। আস্তে আস্তে আমি সবগুলা ভিউ আপনাদেরকে দেখাবো। আমি চাচ্ছি লাইভ করার জন্য, কিন্তু এখানে নেট একটু প্রবলেম, সেজন্য সমস্যা। দেখেন কত সুন্দর একটা এরিয়া। আসলে ঢাকার ভিতরে আছে থাকলেও বা এইসব পাহাড় পর্বত ঘেরা এগুলাতে ইয়া। তো এই দেখেন এখানে গরু আছে, ছাগল আছে, যাই দরকার। এগুলো হচ্ছে আমাদের যে দেশি ডান্সারগুলো আছে, তারা ডান্স করবে। কিছুক্ষণ পরে আখি আলমগীর বা সিমিজ এরা আসবে। এখানে হচ্ছে যে আমাদের অনেক শিল্পী টিল্পী যারা আছে আর কি, লোকাল যারা আমাদের অফিসেরা আছে, তারাই ডান্স করতেছে। তো আপনাদেরকে আমি ঘুরে ঘুরে প্রত্যেকটা ইয়েটাই দেখাবো। হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো? তোমাদেরকে তো আমরা আজকে চিনতে পারতেছি না, তোমাদের পরিবেশটা অনেক। হ্যাঁ হ্যাঁ, সবাই সুজি মাইকে আসছে আজকে। টোটাল ভিউটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন আমার সাথে। হচ্ছে আমি যেখানে এখন যাচ্ছি সেটা হচ্ছে জাহাজ, অর্থাৎ জাহাজের উপর আমরা যাচ্ছি। আপনারা জাহাজ দেখবেন, আমি জাহাজের ভিতরে যেই ইয়েটা ভিউটা আছে ওই ভিউটা দেখাবো আপনাদেরকে। খুব সুন্দর। এই দেখেন জাহাজ হচ্ছে ভিতরে, এখানে মাঝখানে একটা তাল গাছ। সো আমাদের আজকের অনেকে বলতেছে যে স্যার আপনি তো ম্যানেজমেন্টে জব করেন বা ইয়েতে করেন, কিন্তু আসলে আমি সবচেয়ে বেশি অনুপ্রাণিত হচ্ছি যে আমাদের স্যারদের দ্বারা, যে আমাদের বিশেষ করে আমাদের সিনিয়র ম্যানেজার স্যার, এছাড়া অ্যাডমিনের যেটা আমরা হুপলোনের ভাষায় বলি পিএনসি স্যার, কিন্তু সব সময় উৎসাহ দিয়ে যাচ্ছে। আমাদের রহিম স্যার, তারপর হচ্ছে আমার আরও স্যার আছে যারা মাহাদি হাসান স্যার। সো স্যারও উৎসাহ দিচ্ছে। তার পাশাপাশি তিনি হচ্ছেন আমাদের বাইজিৎ স্যার, উনি সর্বপ্রথম আমাকে এরকম ভিডিও, মোটিভেশনাল ভিডিও আলহামদুলিল্লাহ আমি করা শুরু করলাম, যেহেতু আমাদের স্যার থেকে আমি উৎসাহ পাচ্ছি। সো হচ্ছে এখানে আজকে আমাদের এমপ্লয়ি বাদে আর কেউ আসতে পারে নাই, সবাই আমাদের এমপ্লয়ি ব্লু ওয়াটার পার্কে। আপনারা দেখতে থাকুন, এটা হচ্ছে জাহাজের ভিতরে দৃশ্য। যারা আসতে চান ব্লু ওয়াটার পার্কে আসতে পারেন, খুব সুন্দর একটা এরিয়া। আজকে যত রাইড আছে সব আমাদের এমপ্লয়ীদের জন্য ফ্রি। তো এই কথা, আমি আপনাদেরকে আস্তে আস্তে সবগুলা এরিয়াই আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকবেন। খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশগুলো খুব সুন্দর লাগে, যাদের পাহাড়ি অঞ্চলটা খুব সুন্দর লাগে তাদের জন্যই মূলত হচ্ছে। কোনো আউট কোনো লোক আসতে পারে না, এখানে যা আছে সবাই আমাদের এমপ্লয়ি। আমি জাহাজ থেকে চলে আসলাম, আস্তে আস্তে নিচে যাচ্ছি। নিচে যাওয়ার পরে অনেক হাঁটতে হাঁটতে দেখতেছি। দেখুন আজকে যতগুলো রাইড আছে আমাদের এমপ্লয়ীদের জন্য সবগুলাই ফ্রি, যে যা ইচ্ছা বাই করতে পারে। দেখতে থাকুন আমার সাথে, বিশাল এরিয়া। সো এই এরিয়াটা আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি, দেখতে থাকুন আমার সাথে। এটা হচ্ছে কুমিল্লা ব্লু ওয়াটার পার্ক। আমরা এখানে চলে আসছি। আমরা কিন্তু প্রথম যেভাবে ঢুকছিলাম যে দরজা দিয়ে, সেখানে আমরা চলে আসছি। এখন এখান থেকে আমরা আস্তে আস্তে উত্তর সাইডে ওখানে একটা পাহাড়ের মতো একটা ইয়ে আছে, ওখানে একটা ঘর আছে, বিভিন্ন নায়িকারা যেরকম ছবি টবি করে। তো এখানে দুটো পথ আছে, আমি এই পথটা দিয়ে উঠতেছি উপরের দিকে, আপনারা দেখতে থাকুন আমার সাথে উঠতেছি। আস্তে আস্তে আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি। কিছুক্ষণ পরে আমাদের যে কণ্ঠশিল্পীরা আছে তারা স্টেজে উঠবে।
সব পাহাড়ি অঞ্চল তো, উপরে উঠতে উঠতে হয়তো একটু হাঁপিয়ে যাচ্ছি। সাথে থাকুন, দেখতে থাকুন। এই দেখেন, এখান থেকে পড়লে কিন্তু অনেকের হাত পা ভেঙে যেতে পারে। সো এই দেখুন, আসলে খুব ভালো একটা রাইড, আপনি চাইলে উঠতে পারেন। হ্যাঁ, কিছুক্ষণ পর বসা নাই কেন না, আমি একটু ভিউ দেখাচ্ছি, আমি তো এখানে বসবো না। এটা হচ্ছে যারা ধরেন বলে যে ওদের জন্য আর কি। হ্যাঁ, অনেকটা হাঁপিয়ে গেছি। এখানে একটা লাইট দিলে সবচেয়ে বেটার হইতো, যেহেতু প্রাকৃতিকভাবে লাইট দেওয়ার সুযোগ নেই, পাহাড়ি অঞ্চল। লাকি কুপন তো আমার কাছে কিছুক্ষণ পরে আমাকে খুঁজবে। সো আপনারা দেখতে থাকুন আমার সাথে। আসলে আমাদের অনেক এমপ্লয়ি, এদেরকে আমি নিজেই চিনি না। সো চিনি না বলতে তারা আজকে যে সাজুগুজু করছে, মেয়েরা যা করে, তো ওদেরকে তেমন একটা চেনা যাচ্ছে না। আমি আসছি বড় যে রাইডটা, রাইডের উপর ভাবতেছি রাইডে উঠবো নাকি। রাইডটাতে উঠে চাই, আমি অনেকে উঠতেছে, আমি উঠবো, আপনারা আমার সাথে উঠতে পারেন। ঠিক আছে, আমরা অলরেডি রাইডে খুবই সুন্দরভাবে। এই দিকটা হলে না মনে হয় এই ভিউটা আসতে। আমরা এখন অনেকটা উপরে উঠে গেছি। আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন আমাদের এই যে ভিউটা। এই দেখেন, খুব সুন্দর লাগতেছে। আসলে আমরা যে রাইডটাতে উঠছি, এটা হচ্ছে কুমিল্লা ব্লু ওয়াটার পার্ক, আজকে কোটবাড়ি। এটা হচ্ছে আমাদের সবগুলা আপনার হচ্ছে যে আজকে সব রাইড ফ্রি আমাদের এমপ্লয়ীদের জন্য। উপর থেকে ভিউটা খুব সুন্দর লাগতেছে, আপনারা দেখতে থাকুন আমার সাথে। অনেকগুলা আপনার বাস, অর্থাৎ 25টা বাস ওটা দেখা যাচ্ছে আমরা যেগুলো ভাড়া করছি। এই আর এই যে দেখেন পার্ক, ওই সামনে মনে হয় আরেকটা পার্ক আছে, ওটার নাম কি আপনি কি জানেন? ওটা কি ম্যাজিক প্যারাডাইস বা এমন কিছু? হ্যাঁ, ম্যাজিক প্যারাডাইস নাকি আরেকটু লম্বা বড়। সো আমি শিওর জানি না। রাইডে আসলে ওদের যারা রাইডে উঠায় তাদের একটা নির্দিষ্ট বক্সে, কোন বক্সের পরে কোন বক্স, কারণ অনেকগুলো লোক তো হয় না, তো তারা কীভাবে কী করবে। আরেকটা বার আমরা উঠবো, আরেকটা বার উঠার পরে আমরা নেমে যাব। বিশেষ করে আমাদের সময় নেই, আপনাদের জন্য আরেকটা ভিউ পুরোটা বা সুন্দরভাবে দেখানোর জন্যই আমি আরেকটা বার উঠতেছি, কিন্তু আমার পর্যাপ্ত সময় না থাকার কারণে আমি আপনাদেরকে সময় দিতে পারতেছি না। অবশ্য আমাকে অলরেডি ফোন দেওয়া হচ্ছে, আমি দেখতেছি। সো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, হ্যালো, আমি আছি গেটে। হ্যাঁ হ্যাঁ, আমি তো বলছি না, আমি তো আছি গেটের এই সাইডে আছি, গেটের এই সাইডে। কেন? প্রথম আমরা যেখানে ঢুকি, আমি রাইডের এখানে আমি যাইতেছি, ওই যে স্টেজের ওইদিকে যাচ্ছি। ওকে, এই তো আমি আসতেছি, 1 মিনিট। ছবি তোলার ভাই সময় নেই আমাদের, আরেকদিন আসবো নিজের টাকা দিয়ে, আজকে আর সময় নেই। একজন নিয়ে উঠুন, ওনারা নিয়ে একজন নিয়ে। আজকে দৃশ্যটা আমরা এখানেই শেষ করে ফেলবো আশা করা যাচ্ছে। তবুও একটু সামনে বাড়াই। এই দেখেন, আমরা যেখান দিয়ে প্রবেশ করছি মেইন গেটের, সো আমরা এখান থেকে ঘুরে এখানে আসছি। সো দেখতে থাকুন আর একটু সময়। আর সামনে আমরা দেখতে পাচ্ছি একটা ড্রাগন, এই ড্রাগনটা এখানে মূল গেটের এখানেই। সো আমরা আর একটু সামনে যাচ্ছি, সামনে যাওয়ার পরে ক্লোজ করে দেব। দেখেন এখানে একটা দোয়েল, খুব সুন্দরভাবে না মাছরাঙ্গা সেটা বুঝতে পারতেছি না দূর থেকে। তো আমরা একটু সামনে যাচ্ছি, ওখানে আমরা দেখতেছি যে দেখলাম একটা হনুমান ঢোল বাজাচ্ছে, আর হচ্ছে সাইডে একটা কুত্তা, সে গিয়ে গান গাচ্ছে।
তো আমরা আর একটু সামনে যাই, আর একটু সামনে যাইলে আমরা ওই সময় যেটা দেখছিলাম যে সিংহ যেটা সেটা হচ্ছে আপনার গিটার বাজাচ্ছে। দেখবেন সিংহ গিটার বাজাচ্ছে। তো আজকে এখানেই শেষ।